শেষ, সব শেষ। কয়েকটি গুলিতেই শেষ হয়ে গেল একটি তরতাজা প্রাণ। আর ফেরা হলো না বাড়িতে। জঙ্গিদের ছোড়া গুলিতেই শেষ হয়ে গেল নদিয়ার এই বীর সেনা জওয়ানের জীবন। ভারত মাতাকে রক্ষা করতে করতে কাশ্মীরের উধমপুর সীমান্তে জঙ্গিদের সাথে বুক চিতিয়ে লড়াই করে সেই জঙ্গিদের গুলিতেই প্রাণ হারালো নদিয়ার প্যারা কমান্ডারের ঝন্টু আলী শেখ। প্রায় 14 বছর আগে সেনাবাহিনীতে চাকরি পেয়েছিলেন সে। তার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছাতেই গোটা গ্রাম নিস্তব্ধ হয়ে পড়ে। বাড়িতে শুরু হয় কান্নার রোল। পরিবার সূত্রে খবর, শহীদ জওয়ান ঝন্টুর একটি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তান রয়েছেন। ছেলে মেয়ে নিয়ে আগ্রাতে থাকেন তার স্ত্রী। পাড়ার ছেলে ঝন্টুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে। খবর পাওয়া মাত্রই শহীদ জওয়ানের বাড়িতে পৌঁছেছেন তেহট্টের বিধায়ক তাপস সাহা এবং বিধায়ক নওশাদ সিদ্দিকী। জঙ্গিদের সাথে গুলির লড়াই, আজকে ভারত মায়ের যে সেবা করতে গিয়ে আজকে একটা তরতাজা প্রাণ চলে গেল, সেইখানে দাঁড়িয়ে আপনারা এই মুহূর্তে কি চাইছেন সরকারের কাছে? সরকার চাচ্ছে জঙ্গিদের শেষ করতে হবে। জঙ্গিরা যাতে পাকিস্তান থেকে ভারতে না আসতে পারে, ভারত এসে যেন এরকম কার্যকলাপ না করতে পারে, ওদের উচিত মূল্য শাস্তি দেওয়া দরকার আছে। ওরা যাতে শাস্তি পায় সেটাই আমরা কামনা করি। ঝন্টুর পরিবারে কে কে আছে? ঝন্টুর পরিবারে ঝন্টুর 2 মেয়ে, এই এক ছেলে এক মেয়ে, বৌমা আছে, ঝন্টুর বাবা আছে, মা আছে। আচ্ছা, কাশ্মীরে যে যখন কাশ্মীরে গেল তার আগে কি পরিবার জানতো যে কাশ্মীরে এসে পোস্টিং হয়েছে? হ্যাঁ, জানতো। তারপর শেষ কবে কথা হয়েছিল জানতে পেরেছি? শেষ কবে কথা হয়েছিল আমি বলতে পারবো না, যেহেতু আমি এখানে, আমাকে বাড়ি এখানে না, আমার বাড়ি হুদই, আমার ভাগ্নি এটা। কেন্দ্র সরকার 2 বড় ভাই, ছোট ভাই, 2 ভাই কাশ্মীর পোস্টিং। কেন্দ্র সরকার কিন্তু বলছে যে কাউকে রেয়াত করা হবে না, প্রত্যেককে বেছে বেছে বের করে শাস্তি দেওয়া হবে। এটা আপনারা কি চাইছেন? এটা কি আদৌ কি বেছে বেছে কি বের করবে? আমার ভারতবর্ষে যারা বাস করছে, যারা ওদেরকে মদক দিচ্ছে, ভারতবর্ষে যারা বাস করছে, যারা ওদেরকে মদক দিচ্ছে, তাদেরকে মদককারীরা আগে ধরতে হবে। যে সীমান্ত দিয়ে যেভাবে অনুপ্রবেশ হচ্ছে বাংলাদেশে, এখানে কি কোথাও মনে করছে নাশকতার ছক আর এই জঙ্গিরা এখান থেকেই ঢুকছে? না, এই জঙ্গিরা এখান থেকে করছে না, ওরা পাকিস্তান থেকে করছে। আচ্ছা, যারা বর্ডার সিকিউরিটি আছে তাদের সাথে ওদের আঘাত আছে, তারা ছাড়ছে। নাহলে 150 কিলোমিটার 200 কিলোমিটার দূরে যায় কি করে ওরা? 1 থেকে 150 কিলোমিটার 200 কিলোমিটার দূরে যাচ্ছে, মানে এখানে প্রশ্ন উঠছে একটা, যে কিভাবে যাওয়া সম্ভব, যায় কি করে? আপনি বলেন কি করে যাবে সেখানে? ভারত সরকার কি তাহলে বড় পদক্ষেপ নেবে মনে করছেন? সেটা ভারত সরকার জানে। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি সেটা পদক্ষেপ নিতে। আমরা চাচ্ছি মানে যে প্রকৃত দোষী তার শাস্তি হোক, বদলা চাইছেন, তার শাস্তি হোক। পাকিস্তানকে শাস্তি মদক দিচ্ছে, আমাদের ভারতের লোক দিচ্ছে মদক। ভারতের লোকের ওই সাথে না থাকলে আমি এখানে চুরি করবো, আমার এখানে চোর না থাকলে আমি চুরি করতে আসতে পারি না হুদি থেকে। সে পাকিস্তান থেকে সেই ভারতে এসে গন্ডগোল করছে, সেটা তার একা দ্বারাই হয়নি। সেই লোকগুলোকে বেছে বের করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। কেন তারা এই কাজ করছে? ভারতের খাচ্ছে, ভারতেরই পড়ছে, ভারতেরই ক্ষতি করছে। ঝন্টুর দেহ কখন আসবে জানা গেছে কিছু? আগামীকাল মোটামুটি সকাল 10টা নাগাদ। সে অপেক্ষায় রয়েছে? হ্যাঁ, এটাই আমাদের খবর আছে। এখন শুধু অপেক্ষায় রয়েছে? হ্যাঁ, আমরা অপেক্ষায় আছি। কি নাম আপনার? আমার নাজির শেখ। আপনি কে হন? ঝন্টুর মামা।